আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পুরো বিশ্বকে অবাক করে তাক লাগিয়ে হঠাৎ করে ইমাম মাহদির আগমন হতে চলছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে উম্মতে মুহাম্মাদির বয়স 1500 বছর। এটা কেবল মুসলমানদের জন্য, কাফেরদের জন্য নয়। তবে কিয়ামত আরও পরে হবে, সূর্য পশ্চিমে ওঠার 120 বছরের দিকে হতে পারে। সহিহ বর্ণনায় পাওয়া যায়, আল্লাহু আলাম 1500 হিজরির পর মুসলিমদের আর পৃথিবীতে থাকার কথা নয়। সহিহ অনেক হাদিসের বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে। রইসাল মুফাসসিরুন ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বয়স 7 দিন এবং আল্লাহ তাআলা বলেন, তোমার রবের নিকট একদিন সমান তোমাদের গণনার 1000 বছর। সূরা হাজ আয়াত নং 47। তাহলে 7 দিন সমান 7000 বছর এবং আমি শেষ সহস্রে প্রেরিত হয়েছি। এই হাদিসটি দুর্বল হলেও ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি সহিহ। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি দৃঢ়ভাবে এই কামনা করি যে আমার উম্মত তার রবের নিকট মাত্র অর্ধদিনের অবকাশের অক্ষম হবে না। সাদ রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, অর্ধদিন কতটুকু সময়ের? তিনি বললেন, 500 বছরের সমান। সুনানে আবু দাউদ হাদিস নং 4350। হাদিসের মান সহিহ হাদিস। তাহলে উপরোক্ত 1000 বছর আর এই 500 বছর বোনাসসহ মোট 1500 বছর। বুখারীর আরও একটি বর্ণনায় এসেছে, ইবন উমর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতীত উম্মত সমূহের তুলনায় তোমাদের আয়ুর পরিমাণ হল আসর থেকে মাগরিব পর্যন্ত। হাদিস নং 312। বুখারীতে 5-6 বার এই হাদিসটি এসেছে। ইহুদি জাতে ছিল অদ্য দিবস। সেই অদ্য দিবসের পরিমাণ ফজর থেকে জোহর পর্যন্ত তারা ছিল 1500 বছর। বাকি অদ্য দিবসের পরিমাণে 1500 বছর, যেটা খ্রিস্টানরা এবং আমরা পেয়েছি। এর মধ্যে খ্রিস্টানরা পেয়েছিল 500 বছর, কিছু কম বেশি, এবং উম্মতে মুহাম্মাদি পেয়েছিলেন 1000 বছর। আর মুসলমানদের জন্য আল্লাহ অনুগ্রহপূর্বক আরও 500 বছর বোনাস দিয়েছেন। তাহলে এই বর্ণনা মতেও উম্মতে মুহাম্মাদির বয়স 1500 বছর। এই উম্মতের 1441 বছর পার হয়ে গেছে, আর থাকছে 59 বছর। সাবধান হন, কারণ এই শতাব্দী মুসলিম জাহানের শেষ শতাব্দী। যা কিছু ঘটবে এর মধ্যেই ঘটে যাবে ইনশাআল্লাহ। এরপর শুধু অবশিষ্ট থাকবে কাফের মুশরিকরা। ইমাম মাহদী আলাইহিসসালাম আগমনের প্রমাণ 1। তো 59 বছর যদি আমরা পেয়ে থাকি, তাহলে হিসাব করুন, ঈসা আলাইহিসসালাম 40 বছর ইসলামী খেলাফত কায়েম করবেন এবং ইমাম মাহদী 7 থেকে 9 বছর। যদি 8 বা 9 বছর থাকেন তাহলে রিসেন্টলি চলে আসবে। আর যদি 7 বছর হয় তবে 40 যোগ 7 সমান 47 বছর। তাহলে বাকি থাকে আর মাত্র 2 বছর। সুতরাং প্রমাণ হয়েছে ইনশাআল্লাহ ইমাম মাহদী 2 বছরের মধ্যে চলে আসবেন। তবে এটা একটা গবেষণার কথা, তবে সবকিছু আল্লাহ তাআলাই ভালো জানেন। সামান্য কিছুদিন কম বেশি হতে পারে, আল্লাহু আলাম। ইমাম মাহদী আলাইহিসসালাম আগমনের প্রমাণ 2। হযরত ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ফারিস থেকে শুনেছি, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি যে মাহদী আলাইহিসসালাম আবির্ভাবের আলামত বা নিদর্শন হল খোলা প্রান্তরে বিশাল এক সৈন্যবাহিনী ধসে তলিয়ে যাওয়া, আর সেটাই মাহদী আলাইহিসসালাম আবির্ভাবের প্রধান আলামত। এই হাদিসটিতে বাইদা নামক স্থানে ইমাম মাহদীকে হত্যা করতে আসা সেই বাহিনীকে ধ্বংস হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিতাবুল ফিতান হাদিস নং 933। হযরত তাবে হতে বর্ণিত যে তিনি বলেন, একদল আশ্রয় প্রার্থী অচিরেই মক্কার নিকট আশ্রয় নেবে, কিন্তু তাদেরকে হত্যা করে দেওয়া হবে। অতঃপর মানুষ তাদের যুগের কিছু কাল অতিবাহিত করবে। এই বাক্যে বুরহা ইবনে আব্বাস বলেছেন, এই বুরহা হল 33 থেকে 40 বছর সময়কাল। এরপর আরেকজন আশ্রয় চাইবে। যদি তোমরা তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করিও না, কেননা সে ধসনেওয়ালা সৈন্যদের একজন বিশাল সৈন্য। কিতাবুল ফিতান হাদিস নং 935। আপনারা জানেন 1989 সালে এক ব্যক্তি মক্কায় অবস্থান করেছিল। তার নেতৃত্বে 15 দিন ধরে মক্কায় বিশাল যুদ্ধ বিগ্রহ হয়েছিল। পরে তারা সবাই মারা গিয়েছিল। 89 সালে এই ঘটনা ঘটেছিল। এখন 2020 সাল, তাহলে 31 বছর পার হতে যাচ্ছে। 33 বছর পূর্ণ হতে বাকি থাকছে আর মাত্র 2 বছর। উক্ত হাদিস দ্বারা প্রমাণ হয় যে ইনশাআল্লাহ ইমাম মাহদী আগামী 2 বছরের মধ্যে চলে আসবেন। জোরালোভাবে বলা যাচ্ছে না,
কারণ ভবিষ্যতের কথা শুধুমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এটা শুধু আমাদের গবেষণা মাত্র, সামান্য কিছুদিন কম বেশি হতে পারে। আল্লাহু আলাম। ইমাম মাহদী আলাইসাল্লামের আগমনের প্রমাণ ৩। দাজ্জালের হাতে যুবক হত্যার হাদিসও ২০০৪ সালে এক শিশুর জন্ম। যে সংবাদ আমরা ঈসা বাদওয়ানির কাছ থেকে পেয়েছিলাম। হজরত আবদুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাযুদ্ধ ও কুস্তন্তনিয়া অর্থাৎ ইস্তাম্বুল জয়ের মধ্যখানে সময় যাবে ৬ বছর। ৭ম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। ইবনে মাজাহ খণ্ড ২ পৃষ্ঠা নং ১৩৭। হজরত আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, দাজ্জাল আত্মপ্রকাশ করলে ঈমানদারদের থেকে এক ব্যক্তি তার কাছে যাবে। তার সাথে দাজ্জালের প্রহরীদের সাক্ষাৎ হবে। তারা তাকে বলবে, কোথায় যাওয়ার ইচ্ছে করছ? সে বলবে, আমি এই আবির্ভূত ব্যক্তিদের কাছে যেতে চাচ্ছি। প্রহরীরা বলবে, আমাদের রবের প্রতি তোমার ঈমান নেই। সে বলবে, আমাদের রবের কোনো গোপনীয়তা নেই। তারা বলবে, একে হত্যা করো। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলাবলি করবে, তোমাদের রবের অগোচরে কোনো ব্যক্তির হত্যা করতে নিষেধ করেনি। তারপর তারা তাকে দাজ্জালের নিকট নিয়ে যাবে। যখন মুমিন ব্যক্তিটি দাজ্জালকে দেখবে, তখন বলবে, হে লোক সকল, এই তো সেই দাজ্জাল যার কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপর দাজ্জালের নির্দেশে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তার পেট এবং পিঠ উন্মুক্ত করে পেটানো হবে। তুমি কি আমার ওপর ঈমান এনেছ? মুমিন ব্যক্তি বলবে, তুই তো সেই মাসিহ দাজ্জাল। এরপর তার মাথা হতে 2 পায়ের মাঝ পর্যন্ত করাত দিয়ে ছিঁড়ে ফেলা হবে। এরপর দাজ্জাল তাকে আবার জীবিত করবে এবং এখন তো ঈমান পোষণ করেছে। সে বলবে, তোর সম্পর্কে এখন আমি আরও স্পষ্ট হলাম। সে মানবদেরকে সম্বোধন করে বলবে, হে মানব মণ্ডলী, আমার পরে আর কাউকে কিছু করতে পারবে না। দাজ্জাল তাকে পুনরায় হত্যা করতে চাইবে। আল্লাহ তার ঘাড়কে গলার নিচের হাড় পর্যন্ত পিতলে মুড়িয়ে দিবেন। সে তাকে আর হত্যা করতে পারবে না। ফলে দিশেহারা হয়ে তার 2 হাত পা ধরে নিক্ষেপ করবে। সবাই দেখবে সে আগুনে নিক্ষেপ হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বেহেশতে নিক্ষিপ্ত হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি আল্লাহর নিকট মানবজাতির মধ্যে সবচাইতে উন্নত স্তরের শহীদের মর্যাদা লাভ করবেন। মুসলিম ৭১১১৯। এখন আপনাদেরকে আমি একটি বিস্ময়কর ঘটনা বলবো। গত ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি ফিলিস্তিনের টিভি চ্যানেল আল আকসাতে সেখানকার একজন আলেম তিনি ঈসা বাদওয়ানা এক সাক্ষাৎকারে বিস্ময়কর একটি তথ্য দেন, যা নিশ্চিতভাবে মুসলিম জাহানের জন্য ভাবার বিষয় এবং সতর্কবার্তা। আর তার সাথে আসছে ভয়াবহ 10টি বিপর্যয়। মহাকাশের দুর্যোগের একটি হল দূরের একটি গ্রহ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যখনই পৃথিবীকে ধাক্কা দিবে, গোটা পৃথিবী 40 দিনে ধোঁয়া ও অন্ধকারাচ্ছন্নে ছেয়ে যাবে। এটা হতে পারে উনি আসার আগে। আরেকটি হলো পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। নাসা বিজ্ঞানীদের দেওয়া তথ্যমতে পৃথিবীর চুম্বকীয় শক্তি কতটা দুর্বল হয়েছে যে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে যে কোনো সময় আহ্নিক গতি থেমে গিয়ে হঠাৎ সূর্য পশ্চিম আকাশে দেখা যেতে পারে। এছাড়া আরও বহু হাদিস আছে যা দ্বারা নির্দিষ্ট সময় বের না হলেও ইমাম মাহদী আলাইসাল্লাম আগমনের একেবারে নিকটবর্তী আলামত, যেগুলি আমাদের চোখের আড়ালেই ঘটে যাচ্ছে। আল্লাহ আমাদের দল ফিরকা বাদ দিয়ে একটিমাত্র তরিকা দিন কায়েমের পথে, সিরাতে মুস্তাকিমের পথে প্রচলিত করুন। আমিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনি ক্ষুদ্র পরিমাণ কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। সকলের মাঝে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। এই ভিডিওটি শেয়ার করতে শয়তান আপনাকে বাধা দিতে পারে, তাই শয়তানের বাধাকে উপেক্ষা করে ভিডিওটি এখনই শেয়ার দিয়ে দিন। আর হ্যাঁ, আপনারা কোন বিষয়বস্তুর উপর ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্টে প্রকাশ করুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়বস্তুর উপর একটি ভিডিও বানিয়ে ধারণা দেওয়ার জন্য। আর যাওয়ার পূর্বে সকলের উদ্দেশ্যে বলছি, ভাইরাসজনিত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া এবং প্রার্থনা করুন এবং নিজেকেও সাবধানে রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই প্রতীক্ষায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।